বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনী পরশুরামের কাছে জানতে চায় আয়ুষী বাড়িতে গিয়ে কেন কান্নাকাটি করছে। পরশুরাম জানায় সে এই বিষয়ে কিছুই জানে না। তটিনী পরশুরামকে বলে, তুমি কি আয়ুষীকে কিছু বলেছ বিজিতের বিষয়ে? আসলে কি বলতো, মেয়েটা বিজিতকে সত্যিকারের ভালোবেসে ফেলেছে। আর মেয়েরা একবার যখন কাউকে মন থেকে ভালোবাসে তাকে এত সহজে ভুলতে পারে না। আয়ুষীও হয়তো বিজিতকে ভুলতে পারছে না, তাই হয়তো ও বিজিতের সম্পর্কে খারাপ কথা শুনে কান্নায় ভেঙে পড়েছে। পরশুরাম বলে, আমি আয়ুষীকে তেমন কিছুই বলিনি। তটিনী বলরামের কাছেও জানতে চায়। তটিনী বলরামকে বলে, বলরাম দা, তুমিই বলো না, তোমার বন্ধু কি আয়ুষীকে কিছু বলেছিল? পরশুরাম চোখের ইশারা করতেই বলরাম বলে, কই কিছু না তো, তুমি বরং তোমার বরটিকে খেতে দাও। তটিনী বলে, দেখেছো, আমি তো ভুলেই গেছি, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি বসো, আমি খাবার বেড়ে আনছি। পরশুরাম তটিনীকে বসিয়ে দেয়। পরশুরাম তটিনীকে বলে, তুমি এখানে বসো, আমি রান্নাঘর থেকে খাবার আনছি। এই বলে পরশুরাম রান্নাঘরে যায়। দুটো প্লেটে খাবার বেড়ে আনে, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। এরপরেই তটিনীকে বলে, এবার খাও। তটিনী বলে, হ্যাঁ আমি খাচ্ছি, তুমিও শুরু করো। পরশুরাম বলে, খাচ্ছি বলে তো হবে না, আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেব। এই বলে পরশুরাম তটিনীকে নিজের হাতে খাইয়ে দেয়। দুজনেরই চোখে মুখে ভালোবাসা প্রকাশ পায়। অতীতেও পরশুরাম তটিনীকে অনেকবার খাইয়ে দিয়েছে। তটিনীর সেই সব স্মৃতি মনে পড়ে যায়, আর মনে মনে ভাবে, বিয়ের এত বছর পরেও আমার বর আমায় এত ভালোবাসে। অন্যদিকে বলরাম বলে, আমি কি আমার চোখ বন্ধ করে নেব নাকি? পরশুরাম বলে, না না, তার কোনো প্রয়োজন নেই। বলরাম বলে, তোদের এই ইলিশ প্রেম দেখে বললাম। তটিনী পরশুরাম দুজনেই হেসে ওঠে। এরপরেই পরশুরাম মনে মনে ভাবে, আয়ুষী বাড়িতে গিয়ে কান্নাকাটি করছে, কিন্তু কেন কাঁদছে? এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। পরশুরাম ডিপার্টমেন্টে আসে, বসের চেম্বারে। বস পরশুরামকে দেখে অবাক হয়ে যায়। বসের গলা শুকিয়ে আসে। পরশুরাম বসকে বলে, স্যার, আপনি ডিপার্টমেন্টে এত ভালো পজিশনে আছেন, আপনার এত পাওয়ার, এত ক্ষমতা আপনার, তবু আপনার চোখে মুখে ভয়ের ছাপ দেখতে পাচ্ছি। বস পরশুরামকে বলে, তোমার সাহস হয় কী করে, তুমি আমার অনুমতি না নিয়ে আমার চেম্বারে প্রবেশ করেছ? তুমি জানো তোমাকে আমি এই চাকরি থেকে ছাড়িয়ে দিতে পারি, তোমাকে আমি সাসপেন্ড করতে পারি। তখনই পরশুরাম বলে, স্যার, আপনি চাইলেও সেটা করতে পারবেন না, কারণ পরশুরামের মার্ডার কেস এবার পরশুরাম নিজেই তদন্ত করছে। আর সেই তদন্তে অনেক তথ্য উঠে এসেছে। সেখানে একজন সাক্ষীকেও পাওয়া গেছে, যে কিনা এই কদর্য ঘটনার সাক্ষী, যাকে কিনা কাল আমি কোর্টে পেশ করব। আর তারপরেই অনেকের মুখোশ খুলবে, জানা যাবে আপনিও এর সাথে জড়িয়ে আছেন। স্যার, কি করে পারলেন কর্ণ চ্যাটার্জির সাথে হাত মিলাতে? বস যদিও পরশুরামকে বোঝাতে চেষ্টা করে, সৌরভ যদি কোনো অন্যায় করে তবে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তখনই পরশুরাম বলে, স্যার, আপনি কোনো ব্যবস্থা নিতেই পারবেন না, কারণ আপনি নিজেই যে মূল মাথা, আপনি নিজেই যে সৌরভের মাথায় হাত দিয়ে রেখেছেন। এটা শুনে বস বুঝে যায় পরশুরাম তার মানে সব কিছু জেনে গেছে, তাই পরশুরামকে আর মিথ্যা অজুহাত দেখিয়ে লাভ নেই। তখনই বসের চেম্বারে আসে কর্ণ। পরশুরাম আর কর্ণ দুজনেই মুখোমুখি দাঁড়ায়। পরশুরাম তার বসকে বলে, এই তো কর্ণ চ্যাটার্জি এসে গেছে, যে কিনা উল্টো রথেই আমাকে শেষ করতে চেয়েছিল। কিন্তু কর্ণ চ্যাটার্জি সেই কল রেকর্ডের সব তথ্য প্রমাণ আমার কাছে আছে। স্যার, আপনাকে তো কল করে কথাগুলো বলেছিল। এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি পরশুরামের শার্টের কলার চেপে ধরে। তখনই পরশুরাম কর্ণকে বলে, বহন করছেন কর্ণের নাম, আর প্রকাশ পাচ্ছে শকুনির চরিত্র। এই কথা শুনে কর্ণ পরশুরামের কলার ছেড়ে দেয়। কর্ণ আর পরশুরামের তর্ক বিতর্ক চলতে থাকে। পরশুরাম তো কর্ণকে উল্টো থ্রেট করে ওখান থেকে চলে যায়। আর এরপরে পরশুরামের বস কর্ণকে বলে, আপনার সাথে হাত মিলিয়ে আপনার কথা শুনে আমি নিজেও ফেঁসে গেছি। এইবার যদি পরশুরাম কোর্টে আমার বিরুদ্ধে সব প্রমাণ পেশ করে, তো আমার এত বছরের অর্জিত মান সম্মান, আমার আমার চাকরির প্রতি যে দায়িত্ব, সব কিছু মিথ্যে হয়ে যাবে। আর তারপরে আমি আপনাকে ছাড়ব না। আপনার জন্য আজ আমার এই অবস্থা, আপনি আমায় ফাঁসিয়েছেন। এরপরে বস সৌরভকে কল করে বলে শহর থেকে দূরে সরে যেতে।
সৌরভ বলে, স্যার আমি কোথায় যাব? তখনই কর্ণ সৌরভকে তার একটা বাংলোর ঠিকানা দেয়। অন্যদিকে পরশুরাম এই সব কথা শুনে ফেলে। এদিকে দেখানো হয় পরদিন সকালবেলা পরশুরাম রাস্তা দিয়ে হাঁটছিল। তখনই আয়েশি রিস্কায় চড়ে পরশুরামের সামনে দাঁড়ায়, মাথায় এক হাত ঘোমটা দিয়ে। আয়েশিকে প্রথমে পরশুরাম চিনতে পারে না। আয়েশি বলে, জামাইবাবু আমি, এই বলে মাথার ওপর থেকে ঘোমটা সরিয়ে নেয়। এরপরই বলে, কাল রাতে যা কিছু হয়েছিল বিশ্বাস করো আমি বাধ্য হয়ে করেছি। আয়েশি পরশুরামের পা ধরে ক্ষমা চায়। পরশুরাম জানায়, ছলনা করো না, ছল করে অনেকেই অনেকের ক্ষতি করে। যেমন রাবণ সাধুর ছদ্মবেশে সীতাকে হরণ করতে এসেছিল। সে সীতাকে হরণ করতে এসেছিল বিষয়টি সেটা নয়, সে সাধুর ছদ্মবেশ নিয়েছিল, এতেই সমস্যা। তাই ভালো মানুষের রূপে ছলনায় অন্য কাউকে বিপদে ফেলতে চেষ্টা করো না। পরশুরামের কথা শুনে আয়েশি বলে, জামাইবাবু ওই বিজিত আমার ড্যাডিকে আটকে রেখেছে আর আমাকে বারবার থ্রেট করে বলছে আমি যদি ওর কথা মতন না চলি তো আমার ড্যাডিকে শেষ করে ফেলবে, তুমি আমার ড্যাডিকে বাঁচাও। পরশুরাম বলে, তুমি কোনো চিন্তা করো না, সব কিছু ঠিক থাকবে। এদিকে ডোডো আয়েশিকে পরশুরামের সাথে কথা বলতে দেখে নেয়। যদিও পরশুরাম ডোডোকে তাড়া করে কিন্তু শেষ অবধি ধরতে পারে না। বিজিত ঠিকই খবর পেয়ে যায়। বিজিত আয়েশিকে ফোন দিয়ে বলে, জামাইবাবুর সাথে দেখা করছিলে তাই তো, মাথায় এক হাত ঘোমটা দিয়ে? দেখা করো, যত দেখা করার প্রয়োজন, যত কথা বলার প্রয়োজন কথা বলো। তবে মনে রেখো তোমার ড্যাডির জীবন এখন আমার হাতে, তাই নিজের ড্যাডিকে বাঁচাতে চাইলে আমার কথা মতো চলবে। আয়েশি আবারও কান্নায় ভেঙে পড়ে। আয়েশি বিজিতকে বলে, আমি আর কোনো ক্রাইম করতে পারবো না, কোনো অন্যায় অপরাধ করতে পারবো না। বিজিত বলে, তোমাকে যে পারতেই হবে, নইলে শুভ দিনেই তোমার ড্যাডি শেষ হবে। অন্যদিকে দেখানো হয় আয়েশির মা ত্রিপর্ণা, ভূমিকা, বাবিন, প্রাচী প্রার্থনা এসেছে তটিনীর কাছে। জিৎ মুখার্জি মিসিং আর এ বিষয়ে তটিনীর কাছে সাহায্য চাইছে ভূমিকা। যদিও সাহায্য চাইতে এসেও ত্রিপর্ণার মন্দ কথার অভাব নেই, বারবার তটিনীকে ইনসাল্ট করে, খোঁচা মারে। তবে ভূমিকা বারবার হাত জোর করে সবাইকে শান্ত হতে বলে আর তটিনীর কাছে সাহায্য চায়। পরশুরাম জানায় কোর্টের আগে কোনো সাহায্য করা যাবে না, আগে আমার কেসের সমাধান হবে তারপরে বাকি কথা। যেই কথাটা শুনে বাবিন চমকে যায়। আগামী পর্বে বাবিনের সাথে তর্কে জড়াবে পরশুরাম। অন্যদিকে বিজিত আয়েশিকে কল করে থ্রেট করবে। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।